নির্বাচনের বিকল্প হিসেবে সংস্কারের কথা কেন বলা হচ্ছে এ নিয়ে প্রশ্ন তুলেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। এখনও কেন ন্যায় বিচার ও ভোটাধিকার নিয়ে কথা বলতে হচ্ছে, এমন প্রশ্ন তার। বিএনপি নেতা এম ইলিয়াস আলীর সন্ধানে দোয়া মাহফিলের আয়োজন করা হয় বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে। এ সময় রুহুল কবির রিজভী বলেন, গত ১৫ বছর সংগ্রামের পর ছাত্র জনতার আন্দোলনে বিদায় নিয়েছে শেখ হাসিনা। এখন দেশের মানুষ ভোট চায়। রাষ্ট্র সংস্কারের জন্য বিভিন্ন কমিশন গঠন করা হয়েছে, এগুলো চলমান প্রক্রিয়া। বিএনপি সংস্কারের পক্ষে জানিয়ে রুহুল কবির রিজভী বলেন, নির্বাচনের সুনির্দিষ্ট রোডম্যাপ জরুরি। গত ৮ মাসেও বিএনপির নেতাকর্মীদের নামে দায়ের করা ৬০ লাখ মামলা প্রত্যাহার না করা নিয়েও প্রশ্ন তোলেন দলের সিনিয়র যুগ্ম মহাসচিব। সংস্কার কেন ভোটাধিকার আর গণতন্ত্রের বিকল্প হবে, নির্বাচনের বিকল্প হবে? আমরা ভোট নির্বাচন এবং ভোট প্রয়োগের কথা বললে আপনারা সরকার আরও কিছু কথা সেগুলোকে বিকল্প এনে দাঁড় করছেন। তো গণতন্ত্র মানেই তো নির্বাচন। প্রয়োজনীয় সংস্কার তো বিএনপিও তো বলেছে বারবার। আপনি বিভিন্ন কমিশন গঠন করেছেন, তারপরে সেগুলো নিয়ে আলোচনা চলছে। আমাদের রাজনৈতিক দলগুলোর সাথেও বৈঠক হচ্ছে, বৈঠকে তো শেষ পর্যায়ে জানি। কিন্তু এই ডিসেম্বর জুনের এক ধরনের দোলনার মধ্যে কেন দুলছে বাংলাদেশের নির্বাচনী ওয়াদা?